এক সময় সবুজ পাহাড়ে ঘেরা এক বিচিত্র গ্রামে বাস করত দেওয়ান নামে একটি ছোট ছেলে এবং তার দুই বোন ওয়াসফিয়া ও আফনাইন। তিন ভাইবোন অবিচ্ছেদ্য ছিল। তিন ভূমি অন্বেষণ, গাছে আরোহণ এবং দুর্দান্ত দুঃসাহসিক কাজ কল্পনা করে তাদের দিনগুলি কাটিয়েছেন। এক উজ্জ্বল সকালে তাদের মা তাদের রান্নাঘরে ডাকলেন। আজ আমার আপনার জন্য একটি বিশেষ কাজ আছে। সে তাদের প্রত্যেকের হাতে একটি ছোট ঝুড়ি তুলে দিয়ে বল, আমি তোমাকে বন থেকে বেরি সংগ্রহ করতে চাই। একসাথে কাজ করতে মনে রাখবেন এবং সাবধানে থাকবেন। উত্তেজিত দেন ওয়াসফিয়া এবং আফনাইন বনের দিকে রওনা দিল, তাদের ঘুড়ি তাদের পাশে দুলছ। জঙ্গলের গভীরে যাওয়ার সময় তারা পাকা রসালো বেরি দিয়ে ভরা একটি ছোপের দেখা পেন। দেন নিজেকে প্রমাণ করতে আগ্রহী দ্রুত বেরি তুলতে শুরু করে, তার বোনদের চেয়ে দ্রুত তার জুড়ি ভর্তি করে। ওয়াসফিয়া সর্বদা চিন্তাশীল এবং সূক্ষ্ম, সাবধানে পাকা বেরিগুলি বেছে নিয়েছিল, নিশ্চিত করে যে গুলমটির ক্ষতি না হয়। আফনাইন সবচেয়ে ছোট, তার ভাইবোনদের দেখেছিল এবং ধরে রাখার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তার ছোট হাত একবারে কয়েকটি বেরি সংগ্রহ করতে পার। সূর্য আকাশে যত উপরে উঠল, দেনের ঝুড়ি প্রায় ভরে গেল। তিনি তার বোনদের ঝুড়ির দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন যে তারা এখনও অর্ধেক খালি। প্রতিযোগিতার অনুভূতি বোধ করে সে গর্ব করে বলল, দেখ আমার কাছে কতগুলো বেরি আছে। তুমি যদি আমাকে ধরতে চাও তাহলে তাড়াতাড়ি করো। ওয়াসফিয়া ভ্রুকুটি করে বল, দেন কে আগে শেষ করবে সেটার বিষয় না। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা পর্যাপ্ত পরিমাণে বেরি একত্র করতে পারি। আফনান সম্মতিতে মাথা নাড়ল, তার মুখ স্থির কিন্তু কিছুটা চিন্তিত। দেইন কাঁধে তুলে তার দ্রুত গতিতে বাছাই করতে থাক। হঠাৎ একটা বিকট আওয়াজ তাদের চমকে দি। একটি গাছের আড়াল থেকে হরিণের একটি পরিবার হাজির, কৌতূহলীভাবে বেরিগুলিকে দেখছেন। ভাইবোনরা নিতর হয়ে গেল, করুণ প্রাণীদের দেখছ। হরিণটি ক্ষুধার্ত মনে হলে এবং ভীতুভাবে ছোপের কাছে গেল। দেন বুঝতে পেরেছিল যে সে ইতিমধ্যেই কতটা বেছে নিয়েছে, অপরাধবোধ অনুভব করেছেন। সে তার উপচে পড়া ঘুড়ির দিকে এবং তারপর হরিণের দিকে তাকান। ধীরে ধীরে সে তার জুড়িতে পৌঁছল এবং মাটিতে এক মুঠো বেরি রাখ। হরিণ সাবধানে কাছে এসে খেতে শুরু করল, তাদের চোখে কৃতজ্ঞতা প্রতিফলিত হচ্ছে। দেওয়ানের সদয় আচরণ দেখে ওয়াসফিয়া ও আফনান হাস। তারাও তাদের কিছু বেরি হরিণের সাথে ভাগ করে নিয়েছে। পশুরা তাদের ভরাট হয়ে বনে ফিরে যাওয়ার পরে ভাইবোনরা উষ্ণতা এবং সুখের অনুভূতি অনুভব করেছেন। দেইন তার বোনদের দিকে ফিরে বললেন, স্বার্থপর হওয়ার জন্য আমি দুঃখিত। আমি এখন বুঝতে পারছি যে একা একা সেরা হওয়ার চেষ্টা করার চেয়ে একসাথে কাজ করা এবং সদয় হওয়া বেশি গুরুত্বপূর্ণ। ওয়াসফিয়া ও আফনান ভাইকে জড়িয়ে ধর, আমরা তোমাকে ক্ষমা করে দিচ্ছি। দেন চল আমরা একসাথে বেরি সংগ্রহ করা শেষ করি। নতুন পাওয়া টিমওয়ার্ক এবং বোঝাপড়ার সাথে ভাইবোনরা তাদের কাজ চালিয়ে যায়, একে অপরকে সাহায্য করে এবং পথের সাথে হাসি ভাগ করে নেয়। যখন তারা বাড়ি ফিরে, তাদের মা তাদের পূর্ণ ছুরি এবং তাদের দেয়ার জন্য তাদের প্রশংসা করেছিলেন। সেই দিন থেকে দেন ওয়াসফিয়া এবং আফনাইন তারা বনে যে পাঠ শিখেছিল তা মনে রেখেছে। সত্যিকারের সাফল্য আসে একসাথে কাজ করা এবং অন্যদের প্রতি দয়া দেখানোর মাধ্যম।